কোরবানি চলে এসেছে। এই সময় আমাদের মুসলিমদের সবথেকে বড় অ্যাডভেঞ্চার কি জানেন? হাটে গিয়ে পারফেক্ট একটা গরু খুঁজে বের করা। দামে মিলে তো পছন্দ মিলে না, পছন্দ মিললে বিক্রেতা আর আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে থাকে। আর আজকে আমরা চলে আসলাম এই বছরের সবচেয়ে বড় গরুর হাটে। তো চলুন দেখি আমাদের কপালে কি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তীব্র। যেহেতু কোরবানির আর বেশি দিন বাকি নেই, যার কারণে আমরা আজকে চিন্তা নিলাম আজকে সকালে আমরা গরুর হাটে গিয়ে একটা গরু কিনে নিয়ে আসবো। যার কারণে আমি সকালবেলা একটু দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব মূলত চরমোনাই। আর আমাদের প্রতি বছর গরু কেনা হয় চরমোনাই থেকে। আমাদের বরিশালের আশেপাশে যে হাটগুলি আছে সেই হাটগুলি হচ্ছে খুবই ছোট, তেমন বেশি গরু ওঠে না সেই হাটে, যার কারণে আমরা চলে যাচ্ছি চরমোনাই। তবে আমাদের এই বরিশালের ম্যাক্সিমাম মানুষই কিন্তু চরমোনাই গিয়ে গরু কেনে। আর এই চরমোনাই যাওয়ার জন্য আমরা একেবারে বাসা থেকেই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যার কারণে আর রাস্তায় কোনো গাড়ি চেঞ্জ করতে হয়নি আমাদের। চরমোনাই যাওয়ার পথে কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল, যার কারণে আর তেমন বেশি গরম অনুভব হয়নি। এটা হচ্ছে গিয়ে ভোলার রাস্তা, আমাদের বরিশালের ভিতরে সুন্দরতম রাস্তাগুলির ভিতরে এই রাস্তাটা অন্যতম। তবে এই রাস্তার দুই পাশে কোনো লাইট দেওয়া হয়নি, যার কারণে রাত হওয়ার সাথে সাথে এই রাস্তাটা কিন্তু একেবারে অন্ধকার হয়ে যায়। আমরা কিন্তু একেবারে চরমোনাই হাটের কাছাকাছি চলে আসছি। তারপর আমার চোখে পড়লো যে এক লোক গরু নিয়ে যাচ্ছে হাটের দিকে বিক্রি করার জন্য। যেহেতু আমরা বাসা থেকে দ্রুত বেরিয়েছি, যার কারণে আমাদের হাটে আসতে বেশি টাইম লাগেনি। আমরা কিন্তু সকাল 9টার ভিতরে হাটে এসে পৌঁছাইছি। আর এই হচ্ছে গিয়ে সেই চরমোনাই গরুর হাট। এখনো কিন্তু হাটে তেমন বেশি লোক আসেনি। এই হাটে কিন্তু গরুর আর মানুষের চাপ বাড়ে কিন্তু জহুরের নামাজের পর, যার কারণে এই সকাল টাইমে তেমন বেশি মানুষ আর তেমন বেশি গরু ছিল না। গাইস, আমরা কিন্তু চলে আসছি, বাট আশা হচ্ছে খুবই দ্রুত, তেমন কোনো মানুষ নেই হাটে, যার কারণে ভালোই লাগতেছে। আর আজকে রোদ অনেক কম। তারপর আমরা রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করে আমরা কিন্তু মাঠে নেমে পড়লাম গরু দেখার জন্য। এই হাটে যেমন আছে গরু, ঠিক তেমনই আছে ছাগল। মাঠের কিছু কিছু জায়গায় ছিল পানি, কারণ বৃষ্টির চাপও মোটামুটি কিন্তু ভালোই ছিল। তবে অন্য অন্য দিনের তুলনায় রোদের চাপ ছিল কিন্তু অনেক কম আজকে। তারপর আমরা একেবারে নদীর পাশে চলে আসলাম। আর এই হাটে ম্যাক্সিমাম গরুই ট্রলারে করে নিয়ে আসে। আর এইখানে কিন্তু ছোট বড় বিভিন্ন কোয়ালিটির গরু পাওয়া যায়। 30 কি ফিক্সড? 31 ফিক্সড? না না আপনি আমাকে তো আমি বলছেন, আপনারা বলেন। এটা হচ্ছে গিয়ে চরমোনাইয়ের স্টেজ। আর এইখানে বসেই কিন্তু হুজুর মাহফিলের সময় তার মূল্যবান বক্তব্য পেশ করে। তারপর আমি কিন্তু একেবারে স্টেজের উপরে উঠে গেলাম। আর স্টেজের উপর থেকে কিন্তু মাঠটাকে খুবই সুন্দরভাবে দেখা যায়। আমরা একের পর এক গরু দেখতেছি, বাট এই গরুগুলি কিন্তু আমাদের মন মতো হচ্ছে না। কখনো গরু পছন্দ হচ্ছে না, আবার কখনো গরু পছন্দ হলে সেই গরুর দাম কিন্তু আকাশ ছোঁয়া চেয়ে বসে থাকে। তারপর আমি দেখলাম যে একটা গরু মাটিতে শুয়ে আছে, আর এই গরুটা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। কিছুক্ষণ পর দেখলাম যে সারি সারি ট্রলার আসতেছে নদী থেকে, আর সেই ট্রলার ভর্তিই ছিল গরু। সকাল গড়িয়ে দুপুর হওয়ার সাথে সাথে ঠিক যেমন বাড়ছিল মানুষের চাপ, ঠিক তেমনি বিক্রেতারা গরু বিক্রি করার জন্য মাঠে আসছিল। আমরা কিন্তু কখনো কখনো মাঠের এই কোণা থেকে ওই কোণা চলে যাচ্ছি খালি শুধুমাত্র একটি নিজেদের পছন্দ মতো গরু কেনার জন্য। এই চরমোনাই হাটে শুধু বরিশাল থেকে না, বরিশালের বাহির থেকেও অনেক মানুষ আসে গরু কেনার জন্য, কারণ এই চরমোনাই হাট থেকে গরু কেনার পর মাত্র 100 টাকা খাজনা দিতে হয়। তবে অন্য অন্য হাট থেকে গরু কেনার পর কিন্তু অনেক বেশি খাজনা দেওয়া লাগে, যার কারণে এইখানেই সবাই আসে গরু কেনার জন্য। তারপর হঠাৎ করেই কিন্তু একেবারে কালো মেঘ চারদিক ঢেকে গেছে, যার কারণে মাঠ থেকে সবাই চলে যাচ্ছে। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, বাঁচতে হইলে দৌড় দাও। হোক, বৃষ্টি কমলো না, বৃষ্টির ভিতরে নেমে পড়েছি আমরা, বাট কিছু করার নাই। আল্লাহ, কি কমার, মানে বৃষ্টির ভিতরে অবস্থা খুবই খারাপ। বৃষ্টির শেষে অনেক ঘোরাঘুরির পরে আমাদের কিন্তু একটা গরু পছন্দ হলো আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু আমরা গরুটা দামাদামি করে দুই দলের সম্মতিতে কিন্তু আমরা গরুটা কিনে ফেললাম। বিক্রেতারা গরু বিক্রি করে কিন্তু আমাদের কাছে সন্তুষ্ট, আমরাও কিন্তু তাদের কাছ থেকে গরু কিনে খুবই আনন্দিত। তারপর আমরা তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের গরু কেনা শেষ, যার কারণে গরুটা একটা গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে যাচ্ছি। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।